আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন ব্যবসায়ীদের জন্য একটু আলোচনা করি। প্রত্যেকদিন তো বিভিন্ন আলোচনা করি। এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। কারণ আমি তথ্যবহুল ভিডিও দিই, আর ভিডিও টেনে দেখবেন না। টেনে দেখলে আপনার লস। আজকের যে ভিডিওটা দিতে যাচ্ছি এটা হলো টোটাল কিরগিজস্তানে কীভাবে ব্যবসা করবেন, কিভাবে শুরু করবেন, কোন ধরনের ব্যবসার এখানে সুযোগ সুবিধা আছে, বিস্তারিত এখানে তুলে ধরবো। আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরবো, যেহেতু আমি নিজে এখানে কোম্পানি ওপেন করছি, করতে কী কী সমস্যা ফেস করছি, কিভাবে কোম্পানি ওপেন করবেন, কই যাবেন, বিস্তারিত থাকবো ভিডিওর ভিতরে। তো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন শ্রদ্ধা সহকারে। এবং এই ভিডিওটা একটু লম্বা হবে, আপনাদের জন্য দিচ্ছি। কেমন? চলেন শুরু করা যাক। আচ্ছা, কিরগিজস্তানে ব্যবসা করতে হলে আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন? প্রথম কথা হলো আপনি কি ব্যবসা জানেন, সেটা হলো দেখার বিষয়। আপনি কি ব্যবসাটা জানেন। এদেশের মানুষগুলো অত্যন্ত ভদ্র এবং রুক্ষ। আপনি ডিস্টার্ব করলে ডিস্টার্ব না করলে এর মতোই চলবে। আচ্ছা, আমি দুইটা বিজনেসের কথা বলবো। এক, রেস্টুরেন্ট। এখানে যে পাইকারি মার্কেটটা আছে গুলিস্তানের মতো, সেটাকে বলে উশ বাজার। এই উশ বাজারের আশেপাশে বাংলা একটা রেস্টুরেন্ট দিতে পারেন। বাঙালিদের কোনো রেস্টুরেন্ট নেই। তাতে ইন্ডিয়ান আছে, বাংলা আছে, পাকিস্তানি আছে, মিল্লা প্রায় 50,000 লোক আছে। চলবে, ভালো চলবে। ইন্ডিয়ানদের ভিআইপি কিছু রেস্টুরেন্ট আছে, আমি খেয়েছিলাম। এখানে পাকিস্তানিও কোনো রেস্টুরেন্ট নাই, বাঙালিও কোনো রেস্টুরেন্ট নেই। সুতরাং যাদের রেস্টুরেন্টের অভিজ্ঞতা আছে, রেস্টুরেন্ট বোঝেন, তারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। একটা রেস্টুরেন্ট দিতে পারেন, যাদের অভিজ্ঞতা আছে এসে একটা রেস্টুরেন্ট দিতে পারেন। একটা রেস্টুরেন্ট দিতে উসবাজারে আপনার মোটামুটি বাংলা টাকার 50 থেকে 70 লাখ টাকা লাগবে। আমি একটা আইডিয়া, আমার অনুমান, কম বেশি হইতে পারে। আচ্ছা, যদি কেউ রেস্টুরেন্ট দিতে চান আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যতটুকু লোকের পরিচয় আছে আমি সহযোগিতা করব, উইদাউট বেনিফিটে। দুই, আপনি এখানে হস্টেল দিতে পারেন। এখানে স্টুডেন্টরা পড়াশোনা করে, বাংলাদেশি প্রায় 2,000 স্টুডেন্ট পড়াশোনা করে। আর বর্তমানে তো 10,000 শ্রমিক আইছে, অনেকে ফেরত যাচ্ছে, অনেকে থাকতেছে। যারা কোম্পানিতে ঢুকে কাজ করে তারা তো করেই, অনেকে এই বিশকেক থাকে, বিশকেক মানে এই দেশের রাজধানী, থেকে কাজ করে। সেই ক্ষেত্রে আপনি রেস্টুরেন্ট দিতে পারেন, $2 করে পার ডে নেয়, খাওয়ার যার। আপনি একটা বাসা ভাড়া নিতে পারেন $3-4 হাজার দিয়ে, নিয়ে ছোটো ছোটো রুম তৈরি করে খাট বানায়, দোতলা খাট বানায় আপনি একটা রেস্টুরেন্ট দিতে পারেন, হস্টেল দিতে পারেন। এটা আপনার ভালো বিজনেস। এটা করতে আপনার $20-30 হাজার মতো খরচ হইব, $20,000 খরচ হইব আপনি যদি সুন্দর মতো গোছায়া করেন। তাতে মাসে সমস্ত খরচ বাদ দিয়ে আপনার $2,000 প্রফিট থাকবে। ভিডিওতে তো সব পুরো বলা যায় না, শুধু আমি মোটা দাগে কথাগুলো বলছি। বিস্তারিত আপনি আমার ফোন দেন, আমি আপনাকে বুঝিয়ে বলবো। আচ্ছা, 3 হলো গার্মেন্টস বিজনেস। যারা বাংলাদেশে গার্মেন্টসের অভিজ্ঞতা আছে, যেমন আমি গার্মেন্টসের অভিজ্ঞ মানুষ, আমি এখানে গার্মেন্টস দিছি। এখানে কিরগিজরা গার্মেন্টসের বিজনেসটা করে, তারা বোঝে না। প্রচুর অর্ডার আছে, প্রচুর অর্ডার। এই অর্ডারগুলো আসে সব রাশিয়া থেকে এবং আশেপাশের রাষ্ট্র, ইউরোপের ছোটো ছোটো রাষ্ট্রগুলো থেকে আসে। এরা 19% এক্সপোর্ট করে লন্ডনের সাথে, ইউকের সাথে। এদের জিডিপি দেখবেন আপনি গুগলে সার্চ দিয়ে। আর 17% করে রাশিয়ার সাথে। তো ফলে আপনি চাইলে এই দেশে আইসা গার্মেন্টস বিজনেস করতে পারেন, যারা গার্মেন্টসে অভিজ্ঞ। আমি ট্রেনিং সেন্টার থেকে শুরু করছি, ইনশাল্লাহ গার্মেন্টস পর্যন্ত পুষবো, আপনাদের দোয়া। আচ্ছা, গার্মেন্টস করতে ছোট, আপনি যদি 50 মেশিনে একটা গার্মেন্টস করেন তো সব কিছু মিলে আপনার 1 কোটি টাকা লাগবে। এখানে মেশিনের দাম ডাইরেক্ট নতুন মেশিন সব। আর গার্মেন্টস বিজনেস যারা করেন তারা এটা পুরা জানেন। যারা বাংলাদেশে অভিজ্ঞ গার্মেন্টস ব্যবসায়ী একটু দরাটরা খায় আসেন, তারা কিরগিজস্তানে চলে আসেন, ভালো বিজনেস করতে পারবেন। অর্ডার আছে এবং বাংলাদেশ থেকে ওয়ার্কার এনে আপনি কাজ করাইতে পারবেন। আপাতত এই 3টা বিজনেস আমার মতে বাংলাদেশের লোকজন এসে এখানে করতে পারে। এখন কিভাবে শুরু করবেন?
সেটা তো কথা। বাংলাদেশ থেকে আপনাকে ভিজিট ভিসা বন্ধ, আসা যায় না। এক ছেলে বললো সে নাকি আসতে পারবে অন্য দেশের রেসিডেন্ট পারমিট থাকলে, যেমন কারো দুবার রেসিডেন্ট পারমিট আছে, কারো আপনার কি কয় অন্য দেশের রেসিডেন্ট পারমিট আছে, তারা হয়তো আসতে পারে। অর্থাৎ বাংলাদেশি কিন্তু আরেক দেশের রেসিডেন্ট পারমিট আছে, তাহলে আপনি আসতে পারবেন। দুবাই আছেন, সৌদি আরব আছেন, তারপরে কুয়েত আছেন, যেখানে আছেন পৃথিবীর রেসিডেন্ট পারমিট মানে অন্য দেশে থাকার বসবাস করেন, ওয়ার্কার ভিসা আছে, ওটাকে বলে রেসিডেন্ট পারমিট। যদি আপনি ভিজিট ভিসা আসতে পারেন, 1 মাসের ভিতরে আপনাকে আবার চলে যেতে হবে। 1 মাসের ভিতরে আপনার কোম্পানি ওপেন করতে হবে। এখন কোম্পানি কীভাবে ওপেন করবেন? লয়ারের কাছে যাবেন। ওর লয়ারের কাছে যাইতে হলে একটা বাঙালি সাহায্য লাগবে, আমি আসি, ইনশাল্লাহ সহযোগিতা করব। অথবা কোনো পাকিস্তানি লোকের সম্পর্ক থাকলে সে সহযোগিতা করতে পারে। এরা কেউই ইংলিশ জানে না। অ্যাডভোকেটরা জানে, উকিলরা একটু জানে, কম বেশি হালকা পাতলা জানে, আপনি চালায় যেতে পারবেন। আর সাধারণ লোক জানে না, তবে অনেক উকিলও জানে না। আচ্ছা, এটা কোম্পানি ওপেন করতে আপনার 800 থেকে $1000 পর্যন্ত খরচ হবে, কারণ আপনার লগের লোক থাকবে, তার পিছনে খরচ করা লাগবে মানে কোম্পানিটা ওপেন করতে। তারপরে আপনার আবার একটা এখানে বাড়ি নেওয়া লাগবে, নতুন অ্যাড্রেস নেওয়া লাগবে, ওখানে আপনার একটা বাড়ি অ্যাডভান্স করা লাগবে, কি কাজ করবেন সেগুলো দেখাইতে হবে, কত টাকার বিজনেস আপনি করবেন সেগুলো দেখাইতে হবে। এগুলো যারা একটা লিমিটেড কোম্পানি বাংলাদেশে করছেন বা কোনো একটা লিমিটেড কোম্পানি পরিচালনা করছেন, তারা এটা বিস্তারিত বোঝেন। মোটা দাগে কত হলো, আপনার এত বোঝার দরকার নাই। আপনি 800 থেকে $1000 খরচ হবে একটা কোম্পানি ওপেন করতে। করার পর আপনি একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ব্যাংকে কিছু টাকা রাখবেন, রেখে এইবার আপনার উকিলকে বলবেন যে আমার ভিসার জন্য অ্যাপ্লাই করব, এই সমস্ত ডকুমেন্টগুলো ইমিগ্রেশনে জমা দিয়ে দেবে। জমা দিয়ে দিলে আপনার একটা প্রতিনিধি থাকবে এখানে, সেই প্রতিনিধির লোক আপনার লয়ার, তাকে আপনি অথরিটি দিয়ে যাবেন। পুরো আপনার কাজের সমস্ত অথরিটি লয়ারের হাতে। এই লয়ার আপনার সমস্ত কাজের দায়িত্বভার গ্রহণ করবে। সে আপনার জন্য ডকুমেন্ট পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে কিরগিজস্তানের যেই দেশে এম্বাসি আছে, ওই দেশে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। গেলে আপনাকে 1 বছরের ভিসা দিয়ে দিবে। দিলে আপনি 1 বছর ভিসা নিয়ে আইসা আপনার কোম্পানির কার্যক্রম আপনি শুরু করতে পারবেন। এবং আপনি কোটা চাবেন আপনার কোম্পানির এগেনিস্টে, যে আমি যে কোম্পানি ওপেন করছি আমাকে 50 জন 100 জন লোক আনার জন্য অনুমতি দেওয়া হোক। তখন তারা আপনার অনুমতি দিবে। তখন আপনি দেশ থেকে লোক আনেন, ইন্ডিয়া থেকে আনেন, বাংলাদেশ থেকে আনেন, পাকিস্তান থেকে আনেন। আনার পরে আপনি আপনার কাজে লেবার খাটাইতে পারবেন। রেস্টুরেন্ট দিলে রেস্টুরেন্টে, গার্মেন্টস দিলে গার্মেন্টসে, হস্টেল দিলে হস্টেলে, যে কয়জন লাগে ওই কয়জনের জন্য আপনি কোটা দেবেন। কোটা দিলে ওই লোকগুলো আনলে ওগুলো আবার ওয়ার্ক পারমিটের জন্য প্রত্যেকের জন্য আপনার প্রায় 40,000 শ্রমের মতো খরচ করা লাগে ভিসা ছাড়া, ওয়ার্ক পারমিটের জন্য। এগুলো করতে করতে আস্তে আস্তে শিখা যাবে। তো যারা কিরগিজস্তানে আসতে চান, ব্যবসা করতে আসতে পারেন, সুযোগ আছে। কিন্তু ওয়ার্কারের ভিসা আপাতত বন্ধ। আপনি কোম্পানি ওপেন করতে পারবেন, সবই করতে পারবেন। যখন ওয়ার্কার আনার জন্য বাইরের দেশ থেকে অনুমোদন দেবে, তখনই আপনি কোটার জন্য আবেদন করতে পারবেন। শুনতেছি 2-4 দিনের ভিতরে খুলবে। দীর্ঘ 1.5 মাস ধরে এই আলোচনা চলতেছে, খুলবে, খুলছে। দীর্ঘ 2 মাস আগে বন্ধ করছে, এখন পর্যন্ত বন্ধ আছে। খুললে আপনি কোম্পানি খুলে কোটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, আবার কনস্ট্রাকশনে যদি ভালো কাজ জানেন, ও কন্ট্রাক্টদারি করে থাকেন, এখানে লোকজনকে মিলে আপনি কন্ট্রাক্টদারি করতে পারবেন, সেটা অনেক টাকা দরকার। এ হলো কিরগিজস্তান আমলনামা। আর এখানে কেউ বিয়ে করে বৈধ হইতে পারে কিনা আমি জানি না, এই পর্যন্ত কারো দেখিনি, আমার জানা নাই। অনেক স্টুডেন্ট বলে হ্যাঁ, অনেকে বলে না, কিন্তু সঠিক কোনো তথ্য আমি দেখি নাই। এখানে এই ধরনের রুলস আছে কি না আমি ইউটিউবে ঘাটাঘাটি করার সুযোগ পাইনি, বা গুগলে ঘাটাঘাটি করার সুযোগ পাইনি, আমি জানি না, আমার জানা নেই। জানা যেহেতু নাই, আপনাকে আমি মিথ্যা তথ্য দিতে পারবো না। তবে আপনি কোম্পানি ওপেন করলে রেসিডেন্ট পারমিট পাবেন, প্রতি বছর ট্যাক্স দিবেন, ভ্যাট দিবেন, আপনার কোম্পানি চলতে থাকবে, আপনারও ভিসা বাড়তে থাকবে। আর আপনি যদি কোম্পানি পরিচালনা করতে না পারেন, আপনার কোম্পানি বন্ধ হয়ে যাবে, আপনারও ভিসা বন্ধ হয়ে যাবে। আশা করি ক্ষুদ্র সময়ে সামান্য কিছু হলেও আপনাকে তথ্য দিতে পারছি। যদি আপনার উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আসসালামু আলাইকুম।